রাজভবন থেকে রাজপথে পশ্চিমবঙ্গের মহিলারা কোথাও সুরক্ষিত নয় বলে আরামবাগে এসে মন্তব্য করলেন রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি। লোকসভা নির্বাচনের আগে আরামবাগ লোকসভায় জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্রের সমর্থনে একটি বিশাল পদযাত্রা করে গেলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। বুধবার আরামবাগের কালীপুর মোড় থেকে একটি পদযাত্রা শুরু হয় এবং গোটা শহর পরিক্রমা করে। তবে এই দিন অনেকদিন পর লাল ঝান্ডার মিছিলটি ছিল চোখে পড়ার মতো। হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই দিন পদযাত্রাটি সম্পূর্ণ হয়ে ওঠে। এই দিন পদযাত্রা শেষে আরামবাগের বাসুদেবপুর এলাকায় একটি বিশাল পথসভা করেন তিনি। এদিনের এই পদযাত্রায় প্রার্থী বিপ্লব মৈত্র ছাড়াও ছিলেন জাতীয় কংগ্রেসের নেতা নাজির হোসেন চৌধুরী, সিপিআইএম এর প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, দেবব্রত ঘোষ, হুগলি জেলা সিপিআইএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, সমীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকেরা। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। চলুন পেছনে চলুন। রাজ্যপালের বিরুদ্ধে বলছি, মুখ্যমন্ত্রী বলছেন যে তৃণমূলকে চোর বললে মানহানি মামলা করবেন, কি বলবেন? সন্দেশখালী থেকে বিজেপি যে বলছে সাজানো ঘটনা, একটা অভিযোগ উঠছে, বারবার একটা ভিডিও প্রকাশ হয়েছে, ভাইরাল হয়েছে। ওর আত্মীয়ের বাড়ি থেকে গাদা গাদা অস্ত্র বেরোলো, এটা সাজানো ঘটনা। 100 দিনের কাজের টাকা লুট করলো, এটা সাজানো ঘটনা। দানি জমিগুলো দরকার বানিয়ে দিল, এটা সাজানো ঘটনা। সন্দেশখালীতে মা বোনেরা দাঁড়িয়ে শ্লীলতাহানির এবং সম্মানহানির অভিযোগ করছে, সেটাও সাজানো ঘটনা। পশ্চিমবঙ্গে সাজানো ঘটনার ডায়লগ পুরনো হয়ে গেছে। সংখ্যালঘু ভোট কি জানতে পারবে বামফ্রন্ট? ভোট আবার সংখ্যালঘু সংখ্যাগুরু হয় নাকি? ভোট হয় কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের, বেকারদের, আরামবাগ লোকসভা বন্ধ।